ভোটার তালিকায় নাম বাদের আতঙ্কে মৃত্যু। মুর্শিদাবাদের হৃদরোগে প্রাণ গেল এক পৌরের। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের লগরাম এলাকায় ভোটার তালিকা নিয়ে আতঙ্কের জেরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ব্যক্তির নাম জালু শেখ, বয়স 57 বছর। পরিবারের দাবি, ভোটার তালিকা থেকে কাছের মানুষের নাম বাদ যাওয়ার খবরেই চরম মানসিক চাপে পড়ে ভেঙে পড়েন তিনি, যার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় জালু শেখের পরিবারের 2 সদস্য, তার স্ত্রী মেহেরুন বিবি এবং আত্মীয় গোলাম আহমেদ আলী শেখের নাম তালিকা থেকে বাদ পড়ে। বিষয়টি জানার পর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, নাম বাদ যাওয়ার ফলে ভবিষ্যতের নাগরিকত্ব ও বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল তার মধ্যে। রবিবার হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সঠিক তথ্যের অভাব এবং অযথা আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণেই এমন দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। লিস্টে নাম ফেরত এসেছে 3 জনের, আমার আব্বার, আমার মায়ের আর আমার একটা মেজো ভাইয়ের নাম ফেরত এসেছে। সেই শুনে কালকে হার্ট অ্যাটাকের মতন হয়েছিল, যে কালকে হাসপাতালে ভর্তি করেছে, আজকে মৃত্যু হয়েছে। আচ্ছা, নাম কি ডিলেট হয়ে গেছে নাকি? হ্যাঁ, নাম ফেরত এসেছে, বলেছে যে হয় নাই, তোমাদের ভোটার লিস্টের নাম নাই, কিন্তু 2002 আমার আব্বারা ভোট দিয়েছিল, হ্যাঁ, তার সাথেও আসে নাই নামটা। কি চাইছেন আপনি? এখন কি চাইবো, আমার আব্বার ভোটের লিস্টে নাম থাকতে হবে, নাম দিতে হবে। সে তো এইরুকার বাসিন্দার বটে, এইরুকার ছোট থেকেই যুগ যুগ ধরে 3-4 পুরুষের হয়ে গিয়েছে ওরা, তাদের 4 পুরুষ ধরে থেকে এইখানেই আছে, তার সাথেও কিনা নামটা ফেরত আসবে। নাম ডিলেট হওয়ার পরে হ্যাঁ, চিন্তিত ছিল? হ্যাঁ, নাম ডিলেট হওয়ার পরে চিন্তিত হয়েছিল বলে আমার আব্বা আজকে ওই নিয়ে শুনে মৃত্যু হয়েছে। আচ্ছা, কখন জানতে পারলেন যে নাম নেই? নাম যখন কাগজগুলা বেরিয়ে এলো, যে স্কুলে দিয়েছিল, তখন থেকে স্কুলে দেখলো, দেখে তখন বললো যে নাম ফেরত এসেছে। নেটে দেখলো, নেটে দেখে বলছে যে নাম ওদের নাই কো ভোটার লিস্টেতে। তা ভোটার লিস্টের নাম নাই, তা কি করবে, দই নিয়ে চিন্তা হয়ে কালকে বাড়াবাড়ি হয়ে আপনার আজকে হার্ট অ্যাটাক করেছে। কালকে মারা গেছে? জালু শেখ, আর বাপের নাম হচ্ছে লহরি শেখ। জালু শেখের বাপের নাম হচ্ছে লহরি শেখ। আপনি কে হন? আমি জালু শেখের মেয়ে হয়, কি নাম আপনার? জালেমা খা বিবি, জালেমা বিবি। দেখুন, এই ভদ্রলোকের দীর্ঘদিন থেকে এই ভদ্রলোক এই গ্রামের স্থায়ী বাসিন্দা। এনাদের 5 পুরুষ এইখানেই বসবাস করছে। এই ভদ্রলোকের নামটা বিচারাধীনে চলে যায়। বিচারাধীনের পর যে লিস্টটা বেরিয়ে, সেইখানে কিন্তু এই পরিবারের 3 জনের নাম আপনার ডিলিট লিস্টে চলে যায়। এই ভদ্রলোক যিনি মারা গেছেন, এনার স্ত্রীর এবং এনার এক ছেলের, এই নিয়ে উনি প্রচণ্ডভাবে টেনশন ভোগ করছিলেন এবং হঠাৎ করে ওনার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়াতে এই পরিবারের লোকরা নিজে বীরভূমের সিয়ান হসপিটালে ভর্তি করেন এবং ওখানকার ডাক্তারবাবুরা এনে হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে ঘোষণা করেন। উনি কি এসআইআর আপনাকে? অবশ্যই উনি তো ওই যে ডিসেন্ডেন্ট ক্যাম্পে যেতে হবে, এই আতঙ্ক ভোগ করছিল এবং এই নিয়ে আপনার উনি প্রচণ্ড টেনশন করছিলেন। এবং আমরা তাহলে এই গ্রামে দীর্ঘদিন বাসিন্দা এবং 2002 সালেও ওনার ওই লিস্টে নাম ছিল, ওনার স্ত্রীর। তার সত্ত্বেও এটা হওয়ার জন্য উনি প্রচণ্ড টেনশন করছিলেন। কি নাম ওনার? জালু শেখ। কত বয়স হতে পারে? ওনার বয়স মনে হয় 50+ এরকম একটা হতে পারে। আপনার যেগুলো নাম বাদ গেছে ওর ছেলের, ওর স্ত্রীর না, স্ত্রীর নামটা কি? মেহরুন্নেসা বিবি, স্ত্রীর নাম আর ছেলের নামটা গোলাম আহমেদ। ওই 3 জনের, এই পরিবারের 3 জনের। জালু শেখ। এখন কি বলবেন এই যে নাম ডিলিট নিয়ে একজনের জীবন চলে গেল? এ নিয়ে কি বলবো, এর দিয়ে সম্পূর্ণভাবে এর জন্য নির্বাচন কমিশনার দায়ী। যেভাবে মানুষকে হ্যারাস করছে, একের পর এক হিয়ারিং এ ডেকে সমস্ত কাগজপত্র নেওয়ার পরেও মানুষকে এত হ্যারাস করলো, হ্যারাস করার পরেও লাইনে দাঁড় করিয়ে, তারপরেও সেই মানুষরা শেষ রক্ষা হলো না। আজকে সেই টেনশনেই মানুষ কিন্তু আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এর জন্য আমরা নির্বাচন কমিশনারকেই দায়ী করবো এবং ইনি এই ভদ্রলোক একটা ক্ষেতমজুর, ইনি হচ্ছে পরিবারের হেড। আমরা চাইবো
এই গ্রামের পক্ষ থেকে এই প্রতিবেশীর পক্ষ হয়ে আমরা চাইবো যে নির্বাচন কমিশনারকে দায়ভার নিতে হবে এবং এই পরিবারকে যেভাবে আগামী দিনে সাহায্য সহযোগিতা করা যায় সেটা করতে হবে। এই তো আপনাদের মনে এত ক্ষোভ কেন? আমরা ক্ষোভ তো অবশ্যই থাকবে আপনার, যারা 2002 সালের লিস্টে নাম আছে তারপরেও একটা ওয়ার্ডে 150, 200, 250 করে লোককে হিয়ারিং এ ডাকা হলো, তারা সমস্ত নথিপত্র দিয়ে আসলো লাইনে গিয়ে, তার পরবর্তীতে তাদের শেষ রক্ষা হলো না বেশ কিছু লোকের। এটা কেন হবে? তারা এই দেশের বাসিন্দা, তারা বাড়ি থেকে আসা কেউ নয়, তারপরে কেন এইভাবে হ্যারেস করবে মানুষকে নির্বাচন কমিশনার? কি নাম আপনার? আমার নাম সামানুল্লাহ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এখানে আপনার এইখানে তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব।